5 বছর কারাদণ্ড দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, মিজানুর রহমান আজহারের মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। শুনে রাখো, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, বেঈমান, মুশরিক, ভারতীয় দালাল্লাহ কোরআন হাদিসকে বাংলার জমিন থেকে নিস্তব্ধ করতে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কণ্ঠকে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে চিরদিনের জন্য নিস্তব্ধ করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে কোরআন হাদিসের উলামায়ে কিরামদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে চাইবা, মামুনুল হককে বিতাড়িত করতে চেয়েছো, সাঈদীকে বিতাড়িত করতে চেয়েছো, তোমরা তাদেরকে বিতাড়িত করতে পারো নাই, বরং তোমরা চিরদিনের জন্য বাংলার জমিন থেকে তোমরা নির্বাসিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাত তাদেরকে যেমন এই পৃথিবীতে তাদেরকে অপমান করে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করেছেন, আবু জাহেলকে সাধারণ ছোট ছোট বাচ্চা দিয়ে এই জমিন থেকে বিতাড়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট বাংলার ছোট ছোট মাসুম কচিকাঁচা মাদ্রাসা স্কুলের ছাত্র তরুণ তাওহীদি জনতার মাধ্যমে কোরআন ও হাদিসের আলেমদের দুশমনদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারাই কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করবা, কোরআন হাদিসের বিরুদ্ধে যাইবা, মাদ্রাসাকে বন্ধ করে দিতে চাইবা, উলামায়ে কিরামদের কণ্ঠকে রুদ্ধ করতে চাইবা, খোদার কসম করে বলি তোমরা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? খুঁড়তে খুঁড়তে যখন কবরের মাটিগুলো সরাইলে, কিন্তু তাকায় দেখে কি আশ্চর্য ব্যাপার, পুরা কবরটার মধ্যে ফুলের বাগান তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আলেম এবং গ্রামের লোক সকলেই আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? কিছুক্ষণ আগে যে কবরটার মধ্যে একজন মানুষকে কবরস্থ করলাম, ওই কবরটা কিভাবে ফুলের বাগান হলো? ওই কবরের মধ্যে ডকুমেন্টের কাগজগুলো পেয়ে গেলেন। এবার আল্লাহর বান্দা এলাকাবাসীদেরকে জিজ্ঞেস করলেন, ও বাবারা, বলে যে এই লোকটা মারা গেছে, এই লোকটার নিকটাত্মীয় কারোর কাছে নেই? বলে হ্যাঁ, তার একটা কন্যা সন্তান আছে। বলে ওই কন্যা সন্তানটার কাছে আমাকে নিয়ে যাও। ওই কন্যা সন্তানের কাছে যখন আল্লাহর ওলি আলেমকে নিয়ে গেছে, আল্লাহর বান্দা ওই কন্যা সন্তানের কাছে জিজ্ঞেস করলেন, মা, বলে তোমার বাবা এমন কি আমল করেছে যে তোমার বাবাকে কবরের মধ্যে রাখতে রাখতে আল্লাহ তাআলা কবরটাকে দুনিয়াতে জান্নাতের বাগান বানায় দিয়েছে? এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাতের বাগান? দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন ও হাদিস পড়েছে, কোরআন ও হাদিসের আলেম ওলামাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, উলামায়ে কিরামদের সাথে দুশমনি করেছে, মাদ্রাসা মসজিদের সাথে দুশমনি করেছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ওই কন্যা সন্তানকে ডাক দিয়ে বলেন, মা, তোমার বাবা কি এমন আমল করেছে যার কারণে কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? বলে আমার বাবাকে তেমন কোনো আমল করতে দেখি নাই। আমার বাবা সামান্য একজন কুলি মজুর ছিল, আমার বাবা সামান্য একজন কৃষিজীবী ছিল, যে ক্ষেত খামারে কাজ করত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো,
নামাজের সময় এখানেই হতো, নামাজের সময় যদি ক্ষেতের লাইলের মধ্যে হতো, নামাজের সময় কাজ করা অবস্থায় হতো, ওখানেই হুজুর করে নামাজ পড়ে ফেলত। সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে না নাই বাংলাদেশে? এখনো আছে না না? না থাকলে বাংলাদেশে কবে, পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام شكري درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दूँ दीदार दिखाते नहीं आवाज सुना दूँ मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला जिक्र करी ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बज़िक्र शहर चेपीनी दल खुरूशास वलीदाना दुरी माना के गोशास न बुलबुल बर गुलश तस्बीह खाने हर खारे बतस्बीह शु ज़बाने मुँह मेरा ज़िक्र खुदा फिस्यार को याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम নোয়াগাঁও তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানিত আমার মুরব্বী বাবাগণ কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের কুচিকাচা ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস আশিকিন শাকিরিন লাকিরিনদের মজলিসের মধ্যে আশার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য দয়াময় মহান স্রষ্টার দরবারে দিল থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে
একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াত ও হাদিসের অনুকূলে কিছু কথাবার্তা বলার মানুষে আপনাদের সম্মুখে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক ও ধৈর্য কামনা করছি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাস ও রুহানিয়তের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার এবং বলার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ারফা'ুল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে অনেক সমুন্নত করবেন, অনেক উঁচু করবেন, তাদের অনেক মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ধর্মীয় জ্ঞানের ইলম দান করেন, ধর্মীয় জ্ঞান দান করেন। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যে ব্যক্তিকে যাকে ধর্মীয় জ্ঞান দেওয়া হয়, কোরআনের জ্ঞান দেওয়া হয়, হাদিসের জ্ঞান দেওয়া হয়, হাফেজ হওয়ার, আলেম হওয়ার সুযোগ দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সে অনেক অনেক কল্যাণ অর্জন করল। সুবহানাল্লাহ। কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে পারি কথাটা কার? আরো আরো আওয়াজ হবে, আমার আল্লাহর আরো আওয়াজ হবে, আল্লাহ। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম শুনলে বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিকদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করে দেন কে? আল্লাহ। আমার ভাইরা, মুসলমানদের কোনো অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর স্লোগানে বেঈমান মুশরিকদের ক্ষেপণাস্ত্র, তারপরে পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, যত রকমের শক্তিশালী অত্যাধুনিক অস্ত্র আছে না কেন, সবকিছু সেকেন্ডের মধ্যে নিমিষেই শেষ করতে পারেন কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর নাম সবসময় স্মরণ করব এবং আল্লাহর নাম জোরে আওয়াজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাদেরকে ধর্মীয় ইলম দেওয়া হয়, ধর্মীয় ইলমটা কি? কোরআনের ইলম। কিসের ইলম? কোরআনের ইলম, হাদিসের ইলম। আল্লাহ বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ দুনিয়াতে যত জ্ঞান দিয়েছি, যেই জ্ঞান দ্বারা মানুষ বিজ্ঞানের জগতে গিয়ে রকেট, বিমান, হেলিকপ্টার এবং অত্যাধুনিক সরঞ্জামাদি তৈরি করেছেন, এগুলো সামান্য জ্ঞান দিয়ে। আর সমস্ত জ্ঞান রেখেছেন কার কাছে? আল্লাহর কাছে। আর সেই আল্লাহর জ্ঞানটা কি? কোরআন। সুতরাং পৃথিবীর সমস্ত বিজ্ঞানদের, সমস্ত জ্ঞানীদের জ্ঞান যেখানে গিয়ে শেষ, কোরআনের জ্ঞান সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আজকে নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিক, মুরতাদেরা স্বীকার করতে চায় না। তারা মনে করে যে মাদ্রাসায় পড়লেই মনে ঠকে যায়, মাদ্রাসায় পড়লেই মনে জ্ঞানহীন হয়, মাদ্রাসায় পড়লে মনে হয় বোকা হয়। একজন আলেমের জ্ঞান যেখানে গিয়ে শেষ, সারা পৃথিবীর সমস্ত ডক্টরেটের ডিগ্রি অর্জনকারীদের জ্ঞান সেখানে গিয়ে শুরু। একজন আলেমের জ্ঞান যেখানে
একজন আলেমের জ্ঞান ওখান থেকে শুরু, যেখানে সমস্ত নাস্তিক এবং দুনিয়াদার জ্ঞানীদের জ্ঞান শেষ। সুবহানাল্লাহ। কারণ এই জ্ঞানটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ এমনি বলেন নাই ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে ধর্মীয় ইলমের জ্ঞান দেওয়া হয়েছে সে অনেক কল্যাণ, অনেক কিছু অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বলে তোমরা ভালো হতে চাও তাহলে কোরআন শিখো আর কোরআন শিখাও। দুই গ্রুপের কথা বলছে আল্লাহর রাসূল। কয় গ্রুপের কথা বলছে? যারা কোরআন শিখবে আর যারা শিক্ষাদান করবে। শিক্ষাদানকারীদের মধ্যে যারা মুআইনিন, সাহায্যকারী, সাহায্য কোরআন শিক্ষাদানের ক্ষেত্রে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, তারপরে সহযোগিতা করে। অনেকে মাদ্রাসার কমিটি হয়। মাদ্রাসার কমিটি হওয়া এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা, রাসূল বলেন তারাও, যারা মাদ্রাসার কমিটি, যারা সাহায্যকারী, যারা কোরআনের সাথে কোনোভাবে সংস্পর্শে আসে, তারাই দুনিয়াতে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সবচেয়ে কি শ্রেষ্ঠ। বলে পৃথিবীতে একটা পাথরের নাম আছে কোষ্ঠী পাথর। কি পাথর? কোষ্ঠী পাথর। যেই পাথরে স্পর্শে যদি কোনো ধাতু আসে সেটা সোনায় পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা, তো দুনিয়া সবচেয়ে দামি ম্যাগনেট হলো, দামি জিনিস হলো কোরআন। এই কোরআনের স্পর্শে যে আসবে, কোরআন ধরবে, কোরআন ছুঁইবে, কোরআনের দিকে তাকায়া থাকলো, সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকায়া তাকায়া কোরআন খুললে, কোরআন চুমু খাইলে সওয়াব। শুধু সওয়াব না, জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে বান্দা, যে ব্যক্তি সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, কোরআন ও হাদিসের ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় চলে, যে বান্দা কোরআন ও হাদিস ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় চলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাস্তায় তাকে জান্নাতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন ও হাদিসের যারা ইলম অন্বেষণকারী, জ্ঞান অর্জনকারী, কোরআনের ছাত্র, আলেমদেরকে মুহাব্বত করলে, কোরআন হাদিসকে ভালোবাসলো, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিআতুহু ফি আইয়াম হায়াতিহি। মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিআতুহু আইয়াম হায়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে বান্দা, যে উম্মত, যে মুসলমান কোরআন ও হাদিসের ইলমকে ভালোবাসলো এবং উলামা ইকরামদেরকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ
तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह এই যে শিরিন স্তোনার শিরো শক্কর মিকুলাদ জানাম তামাম। এরে মুসলমান বান্দার আল্লাহর গোলাম, কোরআন ও হাদিসকে ভালোবাসলেই গুনাহ মাফ, কোরআনের দিকে তাকায় থাকলো গুনাহ মাফ। কি দামি কোরআন, এমন দামি কোরআন পেয়ে আমরা কোরআন শিখতে পারলাম না। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন হলো সম্মানিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, তোমার প্রভুর নামের বরাবর যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলে প্রভুর নামের পড়া পড়লে কি হবে? বলে প্রভুর নামের পড়া পড়লে আল্লাহ তোমাদের সম্মান দুনিয়াতে বাড়ায়া দিবে। অনেকে চিন্তা করে মাদ্রাসা পড়াইলে খানা পাইবে না, খানা পাইবে না, কথা বলে ঠিক না, ভাত পাইব না, পোলাও কুরমা বিরিয়ানি মুরগির রান খায়া খুন পাবে না, কথা বলে ঠিক না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মিজানুর রহমান আজহারির মাহফিলে 25 লক্ষ 20 লক্ষ মানুষ হয়। এ মুসলমান ইমানদার, হাফিজুর রহমান সিদ্দিকী হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশে বিচরণ করে, কথা বলেন ঠিক কিনা? সরমনের বিশ্বাস মুফতি রাজাউল করিম সাহেব সারা বাংলার জমিনে মাঝে মধ্যে হেলিকপ্টারে যায়। বলে এরে মুসলমান ইমানদার, তারা তো হেলিকপ্টারে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সম্মান দেখান, সম্মান দেখান। বলে কোরআন পড়লে, কোরআন ধারণ করলে আল্লাহ তাআলা জমিনে চালান না, পৃথিবীর দামি বাহনের জিনিস হেলিকপ্টারে ঘোরান। সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারের মাহফিলে 25 লক্ষ মানুষ হয়। বাংলাদেশের যুবকদের আইডল স্টার সাকিব খান কোন মাহফিলের মধ্যে যদি আসে 25 লক্ষ মানুষ হবে না? হবে? দেখার জন্য আসবে। চেহারা তো আজহারির চেয়েও সুন্দর, কথাও তো সুন্দর জানেন, লাইনও কত ভালো জানেন, কি বলেন? কথা ঠিক কিনা? আপনারা আবার বলেন না হুজুর আপনি কি জানেন, কি হবে? আমার খবর সবকিছু রাখতে হয়, সবকিছু খবর রাখি আমরা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মিজানুর রহমান আজহারির চেহারা দেখতে যায় না, আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআনের বাণী শুনতে যায়। আজহারির মিষ্টি মধুর কণ্ঠে এত সুন্দর কোরআনের বাণীগুলো আসে। এই কোরআনের বাণী যদি এত সুন্দর হয়, তাহলে কোরআনটা সরাসরি কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের সম্মান দেখায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যদি দামি হতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুইটা গ্রুপের একটা গ্রুপ হয়ে যাও, নিজের সন্তানটাকে কোরআনের ছাত্র বানাও, আলেম বানাও, হাফেজ বানাও। আর যদি আলেম হাফেজ বানাইতে না পারো, তাহলে কোরআন যারা শিখে, কোরআন যারা পড়ায়, তাদেরকে স্নেহ করো, মায়া করো, মুহাব্বত করো, সাহায্য করো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, বলে হয়তো আলেম হও আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমকে মুহাব্বত করনে ওয়ালা হও, আর না হয় আলেমকে সাহায্যকারী হও। এই চারটার বিপরীতে যাইও না। যদি ৫ নম্বরটা হতে যাও তাহলে ধ্বংস হয়ে যাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য আল্লামা মাওলানা হক সাহেবকে দীর্ঘ ৫ বছর কারাদণ্ড দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। মিজানুর রহমান আজহারের মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। শুনে রাখো, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, বেঈমান, মুশরিক, ভারতীয় দালালরা কোরআন হাদিসকে বাংলার জমিন থেকে নিস্তব্ধ করতে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কণ্ঠকে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে চিরদিনের জন্য নিস্তব্ধ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে কোরআন হাদিসের উলামায়ে কিরামদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে চাইবা। মামুনুল হককে বিতাড়িত করতে চেয়েছো, সাঈদীকে বিতাড়িত করতে চেয়েছো, তোমরা তাদেরকে বিতাড়িত করতে পারো নাই, বরং তোমরা চিরদিনের জন্য বাংলার জমিন থেকে তোমরা নির্বাসিত হয়েছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ, ফিরআউন, কারুন, সাদ্দাদ তাদেরকে যেমন এই পৃথিবীতে তাদেরকে অপমান করে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করেছেন, আবু জাহেলকে সাধারণ ছোট ছোট বাচ্চা দিয়ে এই জমিন থেকে বিতাড়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৫ আগস্ট বাংলার ছোট ছোট মাসুম কচিকাঁচা মাদ্রাসা স্কুলের ছাত্র তরুণ তাওহীদি জনতার মাধ্যমে কোরআন ও হাদিসের আলেমদের দুশমনদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারাই কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করবা, কোরআন হাদিসের বিরুদ্ধে যাইবা, মাদ্রাসাকে বন্ধ করে দিতে চাইবা, ওলামায়ে কিরামদের কণ্ঠকে রুদ্ধ করতে চাইবা, খোদার কসম করে বলি তোমরা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আল্লাহর নূরকে, কোরআন ও হাদিসের আলোকে পৃথিবীতে নির্বাপিত করতে চায়, আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা চাও তোমাদের জবানের ফু দিয়ে, বাতাস দিয়ে কোরআন ও হাদিসের কণ্ঠকে রুদ্ধ করতে, কোরআন হাদিসকে স্তব্ধ করতে চাও। কোরআন হাদিসের এই আলো, এটা তো তোমাদের হাতে না। সারা পৃথিবীর সমস্ত শক্তি আর পরাশক্তি মিলে যদি কোরআন ও হাদিসের আলোকে নির্বাপিত করতে চাও, তোমরা নির্বাপিত করতে পারবে না। কারণ এই কোরআনের আলোর সুইচ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহ যতদিন এই পৃথিবীতে আছি, কোরআন ও হাদিস ততদিন পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মুহাব্বত করেনওয়ালা হও, অথবা আও মুস্তামিআন, আলেমের কথা শোনো, আলেমকে অনুসরণ করো। এই ৪ শ্রেণীর লোক হতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই ৪ শ্রেণীর লোকই জান্নাতে যাবে। এবং এই ৪ শ্রেণীর লোক পৃথিবীর মধ্যে খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হিসেবে পরিচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা দামি গ্রন্থ, যেটা শুধু পড়লে না, দেখলো, মুহাব্বত করলো, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ জান্নাতবাসী বানায় দেন। আমরা সেই জান্নাতের অধিকারী হতে চাই না? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। সবাই মুহাব্বত, লা ইলাহা।
লা ইলাহা এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ। আল্লাহর এক বান্দা হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পর ওই এলাকার লোকেরা কোনো ইমাম পায় না, কোনো আলেম পায় না, কেমনি তার জানাজা দিবে, কিভাবে তার জানাজা পড়াইবে, সিস্টেম কিছুই জানে না, কিছুই বোঝে না। ওই মুর্দারকে তারা রেডি করে রাস্তার পাশে নিয়ে আসলো। রাস্তার পাশে নিয়ে এসে তারা চিন্তা করলো, এই রাস্তার পাশ দিয়ে কোনো বান্দা, কোনো হুজুর, কোনো আলেম যদি যায়, তার হাতে পায়ে ধরে তার মাধ্যমে জানাজা পড়ায় নিব। এমন সময় হঠাৎ করে দেখেন একজন বাইকার বাইক চালিয়ে, মোটর সাইকেলওয়ালা বাইক চালিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছেন, যার মাথার মধ্যে টুপি, গালের মধ্যে দাড়ি, মনে হলো একজন আলেম ইমাম। ওই লোকদেরকে দেখে দাঁড়িয়ে গেলে লোকেরা সবাই তার পায়ে হাতে ধরে বলল, হুজুর, আমাদের মহল্লায় একটা লোক মারা গেছে, তাকে কিভাবে কবর দিব, দাফন করব, জানাজা করব, আমরা তো কিছুই জানি না। হুজুর, আমাদেরকে এই লোকটার জানাজা দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন, উপকার করেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমার তো কোনো সময় নাই, আমার তো অফিস টাইম হয়ে গেছে। আল্লাহর বান্দারা সকলেই পায়ে হাত দিয়ে বলেন, হুজুর, আপনি আমাদের উপরে ইহসান করেন, না হয় এই লোকটাকে আমরা কবরস্থ করতে পারবো না। আল্লাহর বান্দা অনেক অনুনয় বিনয় শোনার পরে তার মনের মধ্যে দয়া আসলো। দয়া আসার পর আল্লাহর বান্দা আলেম ওই লোকটার জানাজা পড়ায় দিল। জানাজা পড়ায় দেওয়ার পর ওই লোকটাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো। জানাজা পড়াইয়া এই লোকটা চলে গেলেন তার অফিসে। অফিসের মধ্যে যখন ঢুকবেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন তার চাকরির যে ডকুমেন্ট, কাগজগুলা তার পকেটের মধ্যে ছিল, একটা কাগজও তার পকেটের মধ্যে নাই। অফিসে ঢুকতে হলে আইডি কার্ড লাগবে, ডকুমেন্ট পেপার লাগবে। চাকরিটা তার বড় জরুরত, বড় সংসার, বড় বিপাকে পড়ে গেছেন, পেরেশানিত হয়ে গেছেন। আল্লাহর বান্দা দৌড়ায় চলে গেলেন ওই যে গ্রামে। ওই গ্রামের মধ্যে গিয়া লোকদেরকে ডাক দিয়ে বললেন, ভাই, আমি আপনাদের বড় উপকার করেছি। বলে, আপনারাও আমাকে উপকার করেন। বলে, কি উপকার করব? আপনি আমাদের তো বড় উপকার করেছেন, অবশ্যই আমরা আপনার উপকার করব। বলে, কিছুক্ষণ আগে আপনাদের যেই লোকটা জানাজা করেছি এবং দাফনস্থ করেছি, মনে হয় আমার চাকরির ডকুমেন্টের পেপারগুলো ওই কবরের মধ্যে পড়ে গেছে। বলে, কবরটাকে খুলতে হবে, আপনাদের সহযোগিতা লাগবে। আল্লাহর বান্দারা সকলেই মিলিয়া যেই কবরটাকে 40 মিনিট থেকে আধা ঘন্টা পূর্বে দিলেন, ওই কবরটাকে খোঁড়া শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে যখন কবরের মাটিগুলো সরাইলে, কিন্তু তাকায়া দেখে কি আশ্চর্য ব্যাপার, পুরা কবরটার মধ্যে ফুলের বাগান তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আলেম এবং গ্রামের লোক সকলেই আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? কিছুক্ষণ আগে যে কবরটার মধ্যে একজন মানুষকে কবরস্থ করলাম, ওই কবরটা কিভাবে ফুলের বাগান হলো? ওই কবরের মধ্যে ডকুমেন্টের কাগজগুলো পেয়ে গেলেন।
এবার আল্লাহর বান্দা এলাকাবাসীদেরকে জিজ্ঞেস করলেন, ও বাবারা, বলে যে লোকটা মারা গেছে এই লোকটার নিকটাত্মীয় কোনো লোক আসেনি? বলে হ্যাঁ, তার একটা কন্যা সন্তান আছে। বলে ওই কন্যা সন্তানটার কাছে আমাকে নিয়ে যাও। ওই কন্যা সন্তানের কাছে যখন আল্লাহর ওলি আলমকে নিয়ে গেছে, আল্লাহর বান্দা ওই কন্যা সন্তানের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, বলে তোমার বাবা এমন কি আমল করেছেন যে তোমার বাবাকে কবরের মধ্যে রাখতে রাখতে আল্লাহ তাআলা কবরটাকে দুনিয়াতে জান্নাতের বাগান বানায় দিয়েছে? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাতের বাগান? দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন ও হাদিস পড়েছে, কোরআন ও হাদিসের আলেম ওলামাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, উলামায়ে কেরামদের সাথে দুশমনি করেছেন, মাদ্রাসা মসজিদের সাথে দুশমনি করেছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে জাহান্নামের গর্ত বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ওই কন্যা সন্তানকে ডাক দিয়ে বলেন, মা, তোমার বাবা কি এমন আমল করেছে যার কারণে কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছেন? বলে আমার বাবাকে তেমন কোনো আমল করতে দেখি নাই। আমার বাবা সামান্য একজন কুলি মজুর ছিল, আমার বাবা সামান্য একজন কৃষিজীবী ছিল, যে ক্ষেত কামারে কাজ করত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। নামাজের সময় যেখানেই হতো, নামাজের সময় যদি ক্ষেতের লাইলের মধ্যে হতো, নামাজের সময় যদি কাজ করা অবস্থায় হতো, ওখানেই ওযু করে নামাজ পড়ে ফেলতো। সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে না নাই বাংলাদেশে? এখনো আছে না নাই? না থাকলে বাংলাদেশ কবে, পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে আমার বাবাকে তেমন কোনো আমল করতে দেখি না। বলে তবে একটা বিশেষ আমল করতে দেখেছি। বলে যখনই আমার বাবার সময় পেত, আমাদের ঘরের তাকের উপর থেকে আল্লাহর কোরআনটা নিয়া বুকে লাগাইতো, চুমুকাইতো, আর চোখের পানি ছেড়ে দিয়া কোরআনটা খুলিয়া প্রত্যেকটা লাইনের উপরে হাত বুলাইয়া দিত। হাত বুলায় বুলায় বলতো, আল্লাহ, আমি তোমার জাহেল মূর্খ বান্দা, আমি তো কোরআন পড়তে পারি না। ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করে দিও। আয় আল্লাহ, তোমার কোরআনকে আমি মুহাব্বত করি। ছোটবেলা কোরআন পড়তে পারি নাই, মা বাবা কোরআন শিখাইতে পারি নাই, তবে কোরআনে প্রত্যেকটা আয়াতের উপরে হাত বুলাইয়া বলতো, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है, ये भी सच है, ये भी सच है। এটাও আমার আল্লাহর কোরআনের পয়গাম, এটাও আমার আল্লাহর কোরআনের পয়গাম, এটাও সত্য, এটাও সত্য। শুধু কোরআনের উপরে হাত বুলাইয়া বুলাইয়া কোরআনটা খতম করতেন আর চোখের পানি ফেলতেন। আমার মনে হয় আল্লাহর কোরআনের প্রতি এত ভালোবাসার কারণে আমার আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআন হাকিম
حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عن وإفهام رجال بقى قرآن كلام الله مشهور قديم أستي نعينه شكرا ذكر كريلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কোরআন শিখলে দুনিয়াতে ফায়দা আছে না নাই পরকালে ফায়দা আছে না নাই কাল হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে সূর্যটা মাথার উপরে চলে আসবে দুনিয়াতে এখন সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এরপর সূর্যটা দিনের বেলা তাপ দেয় রাতের বেলা নয় সূর্যটা তার উল্টা পিঠ দিয়ে তাপ দেয় ওই সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে হাদিসের মধ্যে আসছে মিল অথবা মাইল 1 বিঘা অথবা 1 হাত উপরে চলে আসবে ওই সূর্যের তাপ জমিনটা হয়ে যাবে তামা আর সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা ফেনার মতো ভাতের ফেনার মতো গলতে থাকবে ওই মুহূর্তে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলা বেকরার হয়ে যাবে এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শিখেছে যারা কোরআন ও হাদিসের পিতামাতা হয়েছে আল্লাহ বলবেন যারা দুনিয়াতে নেক কাজ করছে ইবাদত বন্দেগি করছে আবেদকে বলবেন জান্নাতে যাও আর হাফেজ কোরআন আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও হাফেজ কোরআন থামো ইশফা তুশাফা বলে তুমি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলে তুমি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন মান কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাওহু আহসানু মিন দাওইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা বলে যারা কোরআন পড়েছে ওই কোরআন পড়নেওয়ালা মা বাপকে আল্লাহ কাল হাসরের ময়দানে যখন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে কাঁদবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনের বাবাকে বলবে ও হাফেজ কোরআনের বাবা ও মাওলানা আশরাফ আলীর বাবা মাওলানা খলিলুর রহমান ও হাফেজ কোরআনের উস্তাদ বাইসারার একজন হাফেজ কোরআনের উস্তাদ বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদেরকে সে চাইলে তাদেরকে জান্নাতে নিতে পারবে আর হাফেজ কোরআনের মা বাবার মাথার উপরে আমার আল্লাহ নিজের হাতে নূরের তাজ পরায়া দিবেন কে পরাবেন কে পরাবেন দুনিয়ার প্রধানমন্ত্রী কোন নামি দামি পোশাক যদি কারো উপরে পরা তাহলে তার দাম কমে না বাড়ে স্বয়ং আল্লাহ পরাবেন এরে মুসলমানি বান্দা আল্লাহর গোলাম বলে ওই নূরের টুপিটার আলো কত হবে
বলে ওই নূরের টুপিটার আলো এত বেশি হবে, বলে ওই আলোটা যদি, ওই সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে এসে যায় কত আলো হবে। সূর্য আমাদের থেকে কত দূরে? 9,30,00,000 মাইল। এই সূর্যটাকে ফুটবলের মতো দেখা যায়। বলে এই সূর্য ফুটবলের মতো নয় রে বান্দা, বলে এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় এই সূর্য দূরে আছে, এই জন্য ফুটবলের মতো দেখা যায়। এই সূর্য এত দূর থেকে আলো দেয়, দুনিয়া কত আলোকিত হয়ে যায়। ওই আলোতে চাঁদ আলো নেয়, আবার চাঁদ রাত্রে বেলা আলো দেয়, সারা দুনিয়া অন্ধকার দুনিয়াকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। বলে ওই সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে আসে তাহলে তোমাদের ঘরটা কেমন আলোকিত হবে? বলে এর চাইতে বেশি আলো হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে যেই নূরের টুপি পরাইবেন তার চাইতে বেশি আলো হবে। বলে একজন হাফেজে কোরআনের পিতা মাতাকে যদি আল্লাহ এমন পুরস্কার দেয় তাহলে যে কোরআন পড়ছে তাকে কি দিবেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন না কি দিবেন? বলে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, বলে তুমি দুনিয়াতে যেমনি ভাবে কোরআনকে তারতিলের সহিত পড়েছিলে, হদর পড়েছিলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ বলে একটা আয়াত করে পড়ো আর একটা তালা উপরে উঠতে থাকো। বলে তোমার পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতের বিল্ডিং এর তালা সেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে কত তালা বিল্ডিং আছে? জমজম টাওয়ার 100 তালা, বুরুজ খলিফা, বুরুজ দুবাই 120 তালা, বুরুজ মালয়েশিয়া 150 তালা। এটাই দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। বলে বুরুজ দুবাই, বুরুজ খলিফা, জমজম টাওয়ারের ইটগুলা কি হবে? প্রশ্ন করলে আমি বলতে বাধ্য হব, বোকা কোথাকার। বলে তুমি জানো না দুনিয়ার বিল্ডিং এর ইটগুলা কি হয়? দুনিয়ার বিল্ডিং এর ইটগুলা পাকা মাটির হয়। আর আমার আল্লাহ হাফেজে কোরআনকে যেই জান্নাত দিবেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই জান্নাতটা ফ্লোর আর ছাদের মধ্যে পার্থক্য হবে আসমান এবং জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ। বলে লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, বলে ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। ওমা মিলাতুহা, বলে দুই ইটের মধ্যবর্তী মিলাওয়াত, বলে মিলানো কি হবে? ওয়াবিলাতুহাল মিসকু, বলে মিলাওয়াত মিসকু আমরে। সুবহানাল্লাহ। ওমা তুরাবুহা জাফরান, ওমা তুরাবুহা, বলে ওই বিল্ডিং এর ফ্লোরটা কিসের হবে? টাইলস গুলা কিসের হবে? মাটিগুলা কিসের হবে? বলে ওমা তুরাবুহা জাফরান, বলে দুনিয়ার কোনো মার্বেল পাথর নয়, দুনিয়ার কোনো সাধারণ দামি কোনো পাথর নয়, দামি কোনো টাইলস নয়। ওই বিল্ডিং এর ফ্লোরটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাতে বানানো জাফরান দ্বারা। সুবহানাল্লাহ। বলে ওই জান্নাতের মধ্যে কি করবে? আল্লাহ বলেন ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন।
লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। বলে সেখানে শুধু তোমার স্ত্রী এবং হুরিরা থাকবে, তাদের সাথে শুধু মশগুল থাকবে। কোন দিক দিয়ে সময় লক্ষ কোটি বছর চলে যাবে বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে সাক্ষাৎ দান করবেন, যেই জান্নাতের মধ্যে আমরা যাব। বলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়া জান্নাতবাসীরা এত সুন্দর দুনিয়াতে কি সুন্দর দেখছি, সকল সুন্দরের সুন্দর আল্লাহ। বলে আল্লাহকে দেখিয়া বান্দারা ৭০,০০০ বছর পর্যন্ত বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হুর গেলমানরা বলবে আল্লাহ তুমি যদি জান্নাতে আসো তাহলে আমরা বেকার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতাদের দল, বলে আমি আল্লাহ এখন থেকে প্রতিদিন সব সময় দেখা করব না, বলে মাঝে মধ্যে দেখা করব সপ্তাহে একবার। তবে আমি আল্লাহ সালাম দিব, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের সাথে তাদেরকে নিজে সালাম দান করব। সুবহানাল্লাহ। দুনিয়া শিল্পীদের কণ্ঠ কত সুন্দর, বক্তাদের কণ্ঠ কত সুন্দর, দুনিয়ার কারিগরের কণ্ঠ কত সুন্দর, সমস্ত কণ্ঠের সুন্দর বানাইছেন তিনি কে? সে আল্লাহর সালামটা কত হবে। সুবহানাল্লাহ। আওয়াজ এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে হুরেরা তাদেরকে জান্নাতীদেরকে শরাব পান করাইবে, শরবত পান করাইবে। ওয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা ওয়াইসকাউনা মিন রহিকিন মাখতুম খিতামুহু মিসক ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। হুরেরা জান্নাতীদেরকে নিজের হাত দিয়ে শরবত পান করাইবে। আরেক গ্লাস জান্নাতি হবে যারা ভিআইপি পার্সন জান্নাতি হবে। ওলামায়ে কেরাম, নবীগণ, সিদ্দিকগণ, সালেহীনগণ, সাধারণ মুসলমান বান্দাদের মধ্যে থেকে একটা শ্রেণী হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজের হাতে শরবত পান করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রব তোমাদেরকে নিজের হাতে শরবত পান করাইবেন। বলি সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, ওই জান্নাতের মধ্যে কি আমরা যেতে চাই? ওই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই তো? তাহলে কি করতে হবে? বলে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন। বলে নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে মুহাব্বত করতে ওয়ালা অথবা আলেমকে অনুসরণ করো। এই চার শ্রেণীর লোক যদি আমরা হয়ে যেতে পারি তাহলে আমরা সাধারণ মুসলমান যারা কোরআন হাদিসের আলেম হই নাই আমরাও জান্নাতে যেতে পারবো। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল